আসসালামু আলাইকুম আমার জনগণ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে কোনো প্ল্যান ছাড়াই বের হয়ে গিয়েছি। আমরা এই দিনে যা যা করেছি সব কিছুই আমাদের প্ল্যানের বাইরে বলতে হচ্ছে আমরা কোনো কিছু জানি না যে আমরা আসলে কি কি করব আজকে। তো আসলে মানুষের রিজিক মানুষকে কোথায় নিয়ে দাঁড় করে তা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। মানে আসলে সত্যি বলতে আমরা কল্পনা করতে পারি না যে আমরা আসলে আজকে এইখানে যাব বা এটা খাবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ধন্যবাদ। বাইগান আমরা এখানে একটা কাজ করি, মুড়ি খেতে খেতে আমাদের একটা চাচ্চু আছে, তো ওনাকে ফোন দিই। ওনার বাসা হচ্ছে এখান থেকে প্রায় 9-10 কিলো দূরে। তো হঠাৎ করে প্ল্যান আসলো যে ওনাকে ফোন দিয়ে বলি যে চাটা খেতে যাব। আর ওনার রিলেটিভ ছিল আমার এক বড় ভাই, ওনার আমাদের সাথেই ছিল। ও বলতেছিল যে এখানে গেলে নাকি উনি আর বাসায় যাওয়া ছাড়া আমাদেরকে আসতে দেবে না। তো আমরা কোনোভাবেই ওইটা বুঝতে পারি না যে আসলে এরকম কোনো কিছু ঘটতে পারে আমাদের সাথে। তো কি ঘটলো তাই আপনারা দেখেন। যেই কথা সেই কাজ, গেছিলাম চা খেতে, খেয়ে আসছি দাওয়াত। দাওয়াত বলতে হচ্ছে দাওয়াতই, ওনাদের আপ্যায়ন, ওনাদের কথাবার্তা, আমি কি বলবো, ভাষায় ভাষায় প্রকাশ করার মতো না। মানুষের টাকা থাকলে যে মানুষের মন বড় থাকে তেমন না। তো গ্রাম অঞ্চলের যে পরিবেশটা, যত বড় লোক হোক, মানুষ যেমনই হোক, ওনাদের যে আচরণ এটা আপনি কখনোই ভুলতেই পারবেন না। তো যাই, বাসায় যাই। একটা বিড়াল ছিল, ওর সাথে অনেক সময় কাটায়। অনেক দুষ্টামি করতেছিল, একটা ইঁদুর মেরে দেন ওটার সাথে খেলাধুলা করতেছিল, দেখতেছিলাম। দেন ওনারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, বিশাল বহুল আয়োজন। তো খাওয়া দাওয়া করি। আল্লাহ তাআলা আপনার রিজিক কোথায় লিখছে, আপনি কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন, তা একমাত্র আল্লাহ তাআলাই জানে। আমি সকালবেলা যখন বের হয়েছি, আমি কখনো ভাবতে পারি না যে আজকে আমি বাহিরে খাবার খাবো, তবু অন্য কারো বাসায়। তো এটাই হচ্ছে আসলে ওই সময় আমরা কথা বলতেছিলাম যে এটা হচ্ছে আল্লাহ তাআলার রিজিক। তো এই তো আমাদের আজকের ভিডিও। সবাই দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।